মুজাহিদের জন্য 7টা শর্ত। কয়টা? যিনি জিহাদ করবেন, যে সে চলে যাবে? তুমি জিহাদ করতে চাও? তুমি মুরগি কোনোদিন জীবনে কাটো নাই, আর তুমি কাফের কাটতে যাবা? এই যে আমাদের সমস্যা। তাই 7টা শর্ত কি খেয়াল করেন। 1 নম্বরে মুসলিম হতে হবে, কোন কাফের প্রতি জিহাদ ফরজ না, হবে না। 2 নম্বরে সাবালক হতে হবে, নাবালকের উপর জিহাদ কি ফরজ আইন না, কেফায় না, ঠিক আছে। 3 নম্বরে তার পুরুষ হতে হবে, কোন মহিলার প্রতি কি ফরজ কি না, জিহাদ ফরজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা আয়েশা বললেন আমরা জিহাদ করতে চাই, বলে হ্যাঁ তোমাদের জিহাদ আছে, কিন্তু জিহাদে কোনো যুদ্ধ টুদ্ধ নেই, আর তোমাদের জিহাদ হলো কি হজ আর উমরা। 5 নম্বরে শর্ত হলো তাকে স্বাধীন মানুষ হতে হবে, পরাধীন বা দাস দাসী হলে তারপরে জিহাদ ফরজ, কিফায়া বা কি আইন কোনোটাই হবে না। 6 নম্বর শর্ত হলো তার কোনো সমস্যা মুক্ত হতে হবে, কানা, ল্যাংড়া, অসুস্থ, তাকে পাঠাতে কি হবে? ও তারও বিপদ হবে, ওখানে গিয়ে বিপদ হবে না, হবে না? হ্যাঁ, যদি এমন হয়, অন্ধ হতে পারে, কানা হতে পারে, ল্যাংড়া হতে পারে, কিন্তু সে অভিজ্ঞ, যুদ্ধের কৌশল সম্পর্কে বুদ্ধি দেওয়ার, এই মুহূর্তে কি করতে হবে এমন তার কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে তাকে নেওয়া যেতে পারে। কিন্তু মাঠে ময়দানে যুদ্ধ করবে, তার জন্য না। 7 নম্বর শর্ত হচ্ছে তার নাফাকা, সে যে যুদ্ধে যাবে তার পরিবারকে দেখাশোনা করবে, তার মা বাবাকে কে দেখবে, তার বাচ্চারা কে খাওয়াবে, এবং সে যুদ্ধে যাবে, সেই যুদ্ধের যে তাকে কি বলে, যখন সে যুদ্ধ করবে তার খাওয়া দাওয়া, অস্ত্র শস্ত্র কে দায়িত্ব নেবে? অবশ্যই তো সরকার লাগবে। কোথায় পাবে মতো? কোথায় পাবে? এখন ছুরি নিয়ে চলে যাবে? এই 7টা শর্ত যখন কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, আর জিহাদ সেটা ফরজ আইন বা কিফায়া, তখন তার জন্য প্রযোজ্য হবে, তার আগে না। প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তাকে, সে জিহাদ করতে পারে, এই প্রশিক্ষণ, এটাই হলো তার প্রশিক্ষণ। খাওয়া দাওয়া, থাকা, টাকা পয়সা তার প্রয়োজন। আমরা খালি মিছিল করতে তো যে কেউ পারে, মিছিল করতে তো মুরগি ব্যবসায়ী পারে না, ছাগল ব্যবসায়ী পারে, ওই পানের দোকানের বিড়ি বিক্রি করা যেতে পারে, কিন্তু জিহাদ যেটা ইসলামী জিহাদ যে কেউ করবে।